এই আসমান বানালো কে? বিনা খুঁটিতে আসমানগুলো ধরে রাখলো কে? কে বাতাস দেয়? কে সূর্য উদয় করে? কে ডুবায়? কে কুল কায়নাতের মালিক? কে আসমান জমিনের মালিক? বেলালকে ডাকতে বেলাল কয় না বাবা না, এগুলোর মালিক রব্বে কারীম। ও বাবা, তুমিও যার আমিও তার, তুমি আমি কেউ কারুর মালিক নয়, সব কিছুর পার, সব কিছুর মালিক একজন আছে। আমি বুঝতে পেরেছি সে আর কেউ নয়, তাকে দেখা যায় না, তাকে দেখা যায় না, তিনি আর কেউ নয়, তিনি হলো রব্বে কারীম আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। ওমায়া চিন্তা করে এই সন্তান নিয়ে ঝামেলায় পড়ে যাব, কারণ এই ছেলে একদিন বিপদ ডেকে আনবে, এই ছেলে একদিন আমার জন্য বিপদ বয়ে আনবে। আমার বাবারা, উনি বিলালতে কি করলেন? বাজারে উঠে এলেন, বাজারে উঠে বিক্রি করলেন। কিনলেন কি উমাইয়া? উমাইয়া বেলালকে নিয়ে গেলেন। যখন রে মুসলমান শোনো, বাড়িতে নিয়ে বেলালকে ডাকতে বলে, বেলাল আজ থেকে আমি তোমার মালিক, আমি তোমার মহাজন, আজ থেকে তোমাকে আমি একটা হুকুম দিলাম, এই যে আমার এই বকরিগুলো চড়াইবা জঙ্গলের মধ্যে, এর তোমাকে আমি কড়াই করেছি, তোমাকে আমি কিনে আনছি বেলাল রে, আমি তোমার মালিক। বেলাল বকরি নিয়ে যায়, বয়া বয়া গবেষণা করে মাঠের মধ্যে রে মুসলমান, মরু প্রান্তরে বইয়া বয়া চিন্তা করে রব্বে কারীম এই জমিনটা বানাইলো কে? এই জমিনের মালিককে? সূর্য উদয় করে কে? ডুবায় কে? আল্লাহ। এই চিন্তার মধ্যে বেলাল গবেষণার মধ্যে আছে। কি জন্য ডাকতে বলে, বেলাল এই সব কিছুর মূলে হলো আমার আল্লাহ রব্বুল আলামিন। বেলাল কালেমা পড়া শুরু করে দিল। বকরিগুলো যত মুসলমান শোনো গো, বেলালের দিকে সব বকরিগুলো তাকায় থাকে রে। মাঠের রাখালিরা তাকে বেলালের চারিপাশে গিরি গিরি দাঁড়ায় আছে সব বকরিগুলো। যখন খোদা লাগে পাথরের মধ্যে চাটা দেয়, বেলালের বকরিগুলোর পেট ভরে যায়। সারা মাঠের ঘাস খাওয়াইয়া উটদুম্বা ও মুসলমান শুনে নাও, ওনাদের ওই ভেড়া দুম্বার পেট ভরাইতে পারে না, অথচ বেলালের বকরিগুলো যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজা তুজো হয়ে যায়, পাথর চাটা খেয়ে চাটা দিয়ে পেটটা ভরে যায়। নালিশ গেল মায়ের কাছে, মাইয়া তুমি যে রাখাল আনছো, এই রাখাল বড় আজব রাখাল। এই আজব রাখাল সেজন্য কোন কবিতা আবৃত্তি করে গো, বয়া বয়া কবিতা আবৃত্তি করেন। আর এই কবিতা শোনার জন্য সমস্ত উট দুম্বা বকরিগুলো ভেড়াগুলো সব তাকায় থাকে বেলালের দিকে। বন্ধ করো তাড়াতাড়ি, বেলালকে ডাক দাও, ডাক দে বন্ধ করো। বেলালকে ডাক দেনা হলো। বেলাল কয়, বেলাল তুমি ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বেলাল রে তুমি কালেমা ছেড়ে দাও। বেলাল বলে না, সম্ভব নয়, এটা ছাড়তে পারবো না। বলে, বেলাল আজ থেকে তোর খানা বন্ধ রে। ও বেলাল, বেলাল রে তোর খানার মালিক কে? বলে আমার আল্লাহ। বেলাল রে তোর জীবনের মালিক কে? বলে আমার আল্লাহ। ও বেলাল তোরে বাঁচাই কে? বলে আমার আল্লাহ। তোরে খাওয়াই কে? আমার আল্লাহ। বেলাল ডাকতে বলে, হুজুর আপনার মালিক কে? বলে আমার মালিক আমি। আপনারে খাওয়াই কে? বলে আমি। আমারে বাঁচাই কে? আপনারে বাঁচাই কে? বলে আমি। বেলাল বলে, না রে না না, সব কিছুর মালিক হলো রব্বি করিম আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে খানা বন্ধ করে দিল বেলাল। বেলাল বলে, কালেমা পড়ার কারণে যদি খানা বন্ধ হয়ে যায় গো, প্রয়োজন নাই খানা খাবো না, তবু মধুর কালেমা ছাড়ব না। বেলালকে ডাক দেনা হলো, বেলাল রে খবর পাইলাম তোমার খানা বন্ধ, তাও নাকি জোরে জোরে কালেমা পড়ো, জোরে জোরে কবিতা পড়ো। বলে, হুজুর আমি কবিতা পড়ি না, আমি পড়ি লা ইলাহা নাই কোনো ইলাহ
ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। আমি এই কালেমার পাগল হয়ে গেছি, এই কালেমার পাগল হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাকতে বলে না না, আমি খানা ছেড়ে দিয়েছি, কালেমা ছাড়বো না। বেলালের পিঠের মধ্যে চাবুকের বাড়ি শুরু হয়ে গেল। বেলাল কমায়া হুকুম দিলা, গোলামেরা শোনো গো, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা দূর না হবে গো, বেলালের মারা বন্ধ করো না। বেলালকে এক একটা চাবুকের বাড়ি মারে রে, গায়ের গোস্তগুলো উঠে যায়, চামড়াগুলো উঠে যায়। বেলাল ডাকতে বলে রব্বি কারীম, কালেমা পড়ার অপরাধে যদি জীবন চলে যায় কোনো দুঃখ নাই, তনু যেন আমার জবান থেকে আল্লাহ এই কালেমাটা যেন বন্ধ না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ডাকতে বলে রব্বি কারীম, জীবনে আপনাকে দেখি নাই, আপনার হাবিবকে দেখি নাই গো, আমি বেলাল না দেখে পাগল হয়ে গেছি। আল্লাহ এই জবান থেকে যেন কালেমা বন্ধ না হয়ে যায়, এই জবান দিয়া যেন আল্লাহ যদি মৃত্যু হয়ে যায় তবুও যেন কালেমাটা বন্ধ না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? বেলালকে চাবুক দিয়া পিটাইতে লাগলো গো। সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, আহাদাত শব্দ করে। এত আঘাত বেলালকে মারলো, বেলাল একবারও কালেমা বলে না। ডাকতে বলে উমাইয়া রে, মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও তবু আমি বেলালের জবান থেকে কালেমা বার করা সম্ভব হবে না, কারণ আমার জীবন যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আছে এই জবানের মধ্যে কালেমা চলবে। জোরে বলেন মারহাবা। ও মায়া হুকুম দিলেন, তেজি গুড়ার পিছে বেলালকে বাধা হলো, পুরো মরু প্রান্তরে বেলালকে টানা হলো গো। বেলালকে বাদিয়া যখন এই জঙ্গ মুসলমান পানি মরু প্রান্তরে টানা হয় গো, বেলালের গা দিয়ে রক্ত ঝরে রে, বেলাল চোখের পানি ছেড়ে কান্দে, আহাত বলে কান্দের বেলাল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল চোখের পানি ছেড়ে কান্দে। বেলালের গাতে রক্ত ঝরে গো, বেলালের কান্না থেকে মুসলমান ও যুবক বাবারা শোন, ওরা যুবকেরা, বেলালের কান্না থেকে আসমান জমিন যেন ভারী হয়ে যায়। বেলাল কুমার লোকেরা মেরে শান্তি পায়। বেলাল বলে উমায়ের দালালের আমি বেলালকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার জবান থেকে মধুর কালিমা বাইর করে জীবনেও সম্ভব হবে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ও মায়া ঘোষণা করে দিল, কোথায় রে, কে কোথায় আছে রায়? বেলালের রাতে পায়ে রশি দিয়ে বান্ধা হলো, বেলালের রশি দিয়ে বাঁধিয়া বড় প্রান্তরে ফেলে রাখা হলো। বেলালের জিব্বার মধ্যে প্যারাক লাগাইয়া বেলালের হাত পায়ে রশি দিয়া বেঁধে জঙ্গ মুসলমান পানির মধ্যে মরু প্রান্তরে ফেলে বেলালের বুকের উপরে একখানা পাথর দিয়ে রাখা হলো। বেলাল পাথরখানা চাপা লইয়া জমিনের মধ্যে পরে কান্দে,
আহাদ বলে চিৎকার মারে। আমার যুবক বাবারা, এই রকম যদি ঈমান আনা লাগতো, বেলালের মতো যদি ঈমান আনা লাগতো, আমার মন বলে এই মহল্লার মধ্যে, এই জেলার মধ্যে 2-4টা লোক পা বড় দুরস্কার হয়ে যেত রে মুসলমান। এত যন্ত্রণা, এত লাঞ্ছনার পরেও বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলালেরকে হুকুম দেওয়া হলো যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যুবরণ না হয়, বেলাল যতক্ষণ পর্যন্ত মারা না যায়, বুকের উপরে পাথরখানা সরানো হবে না। বুকের উপর থেকে পাথরটা সরানো নিষিদ্ধ। হাত পায়ের রশি ছাড়া যাবে না, তার হাতের রশি খোলা যাবে না, পায়ের রশি খোলা যাবে না। এই বেলালকে নির্মমভাবে শাস্তি দেওয়া শুরু করলো। বেলালও কান্দে হা দাঁত বলে চিৎকার মারে। এই খবর শুনতে পাইলেন তৎকালীন জামানার মধ্যে মুসলমান শোনো, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খবর শুনতে পাইলেন এই মরু প্রান্তরে একজন আশিকে রাসূল জীবনে কোনোদিন নবীরে দেখে নাই, জীবনের চামড়া চোখ দিয়া রাসূলুল্লাহকে জীবনে কোনোদিন চোখই দেখে নাই। এই আশিক রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই পাগলটা কি করে শোনো, এই পাগলটা নাকি কালেমার জন্য জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি আছে। দেখে আসি, খবর শুনিয়া চলে আসতেন। এসে দেখে হযরতে বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখছে। হাত পায়ের মধ্যে রশি বাঁধা, হাতের মধ্যে রশি বাঁধা, পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা, জিহ্বার মধ্যে পেরেক লাগানো, লোহা লাগানো, বুকের উপরে পাথর লাগানো, পাথর রয়েছে। বেলালের পাশে এসে দাঁড়াইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে রে বেলাল, শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয়, বেলাল জীবন যায় রে। বেলালের ওই জবানের মধ্যে শুধু আওয়াজ আসে হাদাহার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলের প্রেমিক বেলাল এই দৃশ্য দেখে আবু বকর চলে গেলেন উমায়ের বাড়িতে। ডাক দিয়ে বলল, উমাইয়া রে, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ, আমি জানি তুমি একজন জ্ঞানবান মানুষ, কিন্তু এখন দেখি তোমার মতো বলদার কেউ নাই। উমাইয়া কয়, কে গো তুমি? আমার বোকা বলো, তুমি কি আমার চেনো? বলে, আমি আপনারে চিনি, আপনার নাম উমাইয়া। বলে, কেমনে চেনো? কয়, দেখে আসলাম বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া রয়েছে, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা রয়েছে। কয়, বেলাল আমার কথা শোনে নাই, বেলাল কোথা থেকে কবিতা মুখস্থ করেছে, কালেমা পড়েছে, যতক্ষণ পর্যন্ত এটা না ছাড়বে বেলালের শাস্তি মকুব হবে না। আরে উমাইয়ার কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও উমাইয়া, কারণ যে ব্যক্তি তোমার আইন মানে না, তোমার হুকুম মানে না গো, এই লোকটারে জমিনের মধ্যে যদি তোমার জমিনের মধ্যে মারা যায়, তাহলে তুমি তো পরাজয় মানলে তার কাছে। এর চাইতে যদি তোমার আইন, এরপর থেকে তোমার আইন আর কেউ মানবে না, তোমার কথাও কেউ মানবে না। তোমার জমিনের মধ্যে যদি বেলাল মারা যায়, বেলালই তো জয় লাভ করবে, তুমি পরাজয় মানবে। ওমায়া কয়, কথাটা তো ঠিকই বলেছে, একটা কি করা যায়? বলে, আমি যাইতেছি, আমি এসেছিলাম ব্যবসার কাজে, মদিনা থেকে ব্যবসার কাজে এসেছিলাম, যদি তুমি দিতে পারো উমাইয়া রে, বেলালকে যদি আমারে দিয়ে দাও, আমি নিয়ে যাবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। উমাইয়া বলে, বেলালকে নিয়ে যাও, দেরি করো না, নিয়ে যাও। বলে, আমি এমনি নিব না, যেহেতু বেলালকে তুমি কিনে আনছো, ক্রয় করেছো, আমার কাছেও কিছু দিনার আছে, দিনারের বিনিময় যদি বেলালকে দিতে চাও দিতে পারো। উমাইয়া কয়, যা দিবা দাও, তাড়াতাড়ি নাও, কারণ আমার জমিনের মধ্যে যেন বেলাল মৃত্যু বরণ না করে। বেলালকে ক্রয় করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আস্তে আস্তে দৌড়ায়া মুসলমান যাইয়া হযরত বেলাল রাতের রশি যখন খুলে দিছে গো, ওই সোনার বেলালের বুকের উপর থেকে পাথরটা যখন সরা দিছে,
বেলালের জবান দিয়া বাইরে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো বেলাল রাতে পায়ের রশিটার খুলিয়া বুকের মধ্যে টান দিয়া নিছে গো। ডানতে বলে বেলাল রে বেলাল আয় আয়, তুই যার জন্য পাগল রে বেলাল, তুই যার জন্য পাগল আমি নিয়ে যাব সেই রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে। বেলাল বলে কে গো তুমি? বলে আমি রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আরে আমি নবীর কত দেখলাম, প্রাণ ভরে দেখলাম। হযরত বেলাল বলে আবু বকর রে আমি নবীরে দেখি নাই রে, আমি মাওলা দেখি নাই, আবার নবীরে দেখি নাই। আমি না দেখিয়া আমি বেলাল পাগল হয়ে গেছি রে আবু বকর, ওই নবীর কদমে লয়া চলো আমারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কদমে নিয়ে আসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আনা পর নবী ডাক দে বলেন, নবীকে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক আপনার বেলালকে আমি আপনার কদমের মধ্যে আনছি। নবী গো কালেমা পড়ার কারণে, নবী গো ঈমান আনার কারণে বেলালের উপরে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তার উপরে নবী গো ষড়যন্ত্র করে কত কষ্ট দিছে গো মাইয়া। নবী গো আপনার কদমের মধ্যে আনছি। নবী গো নবীর কদম পায়া বেলাল নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। বেলালের হাত নবীজি বুকের সঙ্গে টান দিয়া না কয় বেলাল রে আয়, ও বেলাল বেলাল আয় আয়, আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। বেলাল কালেমা পড়ে নিলেন, ঈমান আনলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। নবী দেখে রে বেলালের গায়ের মধ্যে ক্ষত বিক্ষত দাগ, কত চাবুকের আঘাত, কত নির্যাতন, কত নির্মম ভাবে কষ্ট দিছে বেলাল। বেলালের দেহের মধ্যে ক্ষত বিক্ষতর দাগ। আমার নবী হাত বুলায় দিলেন। হাত বুলানোর পর নবী কয় বেলাল রে তুই থাক, যতদিন মন চায় আমার কদমে তোরে জায়গা করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম পাইয়া, নবীজির হাতের ছোঁয়া পাইয়া বেলাল পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত পৃথিবীর মধ্যে অন্যান্য নবীগণ এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে দরখাস্ত করেছে, প্রার্থনা করেছে, বিনা চাওয়ায় বিনা দরখাস্তয় আখিরি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজাত? কারণ অন্য নবী আদম থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবার জবান দিয়ে আমার নবীর শান, আমার নবীর গুণগান, আমার নবীর শানগুলো যারা গেছে মুসলমান শোনা নাও। আদি পিতা আদম আলাইহিস সালাম তো সদা সর্বদাই নবীর শান নিয়ে ব্যস্ত থাকতেন, রাসূলুল্লাহর আলোচনা নিয়ে ব্যস্ত থাকতেন। আখিরি নবী, আখিরি নবী মুসলমান শুনে নাও, এই নবীর উম্মত হতে পেরে বিনা দরখাস্তই বিনা চাওয়ায় আমরা আখিরি নবীর উম্মত মুসলমানের গর্বে জন্মগ্রহণ করেছি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবেও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ একটা জায়গা রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগানেও বসলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কেমন শ্রেষ্ঠ ছিল আমার নবীজি একটু বুঝায় আসি, আপনি আস্তে আস্তে আলোচনায় যাই। আদম আলাইহিস সালামের 100 সন্তান, 100 জোড়া সন্তান আখিরি নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীগণ আফসোস করেছে। আদম আলাইহিস সালাম ওয়াজ করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আদম নবী এসেছিলেন উম্মতের কান্ডারি হইয়া। আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
মূসা কালিমুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার নবীও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। পার্থক্য হলো মুসলমান শুনে নাও, কারণ আদি পিতা আদম থেকে শুরু করে সব নবীর একই কালেমা, জোরে বলেন ঠিক কি না? আদম থেকে শুরু করে আজকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত জাতি আসলো, কেউ বলতে পারবে না যেটা নতুন কালেমা, কারণ আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম নবীকে আমি আদম শফিউল্লাহ, আল্লাহকে পাওয়ার এক ঠিকানা, একমাত্র ঠিকানা আমি আদম। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বলে আমি খলিলুল্লাহ। ঈসা বলে আমি রুহুল্লাহ। মুসলমান মূসা বলে মুসলমান কালিমুল্লাহ। আর আমার নবী বলে রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর এই কালেমা পড়লেন লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা আমার, এই কালেমার জন্যে অসংখ্য মানুষ জীবন দেয়া গেছেন, এই কালেমার জন্য নবী রক্ত ঝরাইছেন, এই কালেমার জন্যে কত সাহাবী জীবন দিয়ে গেল, কত তাবেঈ জীবন দিয়ে গেল। এখনো পর্যন্ত এই কালেমার জন্যে মুসলমান যদি লড়াই করতেছে, মুসলমান জীবনের বিনিময় হলো এই কালেমাকে অস্তিত্ব ধরে রাখার দরকার আছে কি না? আদম নবী ডাকতে বলে বাবা শোনো, ওরে তুমি যদি জানো আখিরি নবীর শান, আখিরি নবীর মান, ও আমার আব্বা আদম শোনো গো। আরে প্রতিনিয়ত দেখি আখিরি নবীর তাসবিহ জপ তুমি, আখিরি নবী এই আখিরি নবী এই আখিরি নবী এই আখিরি নবী। তুমি কি নবী নয়? তোমার কি কোনো ওয়াজ নাই? আমার ওয়াজ আছে, শোনো। আর ওই নবীর উম্মতের যত পাওয়ার, ওই উম্মতের যত গুণ দিছে আমার আল্লাহ, এই গুণ অন্য নবীদের মধ্যে নেই, এই নিয়ামত অন্য নবীদের মধ্যে নেই। ঈসা আলাইহিস সালাম ডাকে বলে আব্বা জান কি বলতে চান? কয় শোন রে বাবা শোন, আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে যে 5টা গুণ আল্লাহ দান করেছে, অন্য অন্য নবীদের ভিতরে সেই গুণ নাই, আমি আদমের ভিতরেও নাই। তাহলে আপনাদের দাম কত, আপনাদের মান কত, কত বড় মর্যাদা কার জন্যে? আখিরি নবীর জন্যে। জোরে বলেন মারহাবা। কার জন্যে? কার জন্যে? আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্যে নবী দুজানের রহমত। আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল, নবী হলে রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালাম বলা পর ঈসা আলাইহিস সালাম বলে বাবা ওই নবীর ভিতরে যে 5টা গুণ আছে, ওই নবীর উম্মতের ভিতরে যে 5টা গুণ আছে, গুণটা একটু জানতে চাই আমি। ডাক দে বলে বাবা শীষ, এত ফিস ফিস করিস না, চুপ কর। কারণ ওই নবী নিয়ে কেন ওয়াজ করি, ওই নবীর শান কেন ওয়াজ করি শোন। এত ফিস ফিস করে শুনতে পারবি না, একটু ধৈর্য ধরে শোন। ওই নবীর উম্মতের কত পাওয়া। আখিরি নবীর ওয়াজ শুরু করলো কোন নবী? আখিরি নবীর ওয়াজ করে কোন নবী? আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াজ শুরু করে দিলেন। বলে বাবা শীষ, তোমার আব্বা জান একটা মাত্র ভুল করলো, একটা মাত্র ভুল হয়ে গেল, আমার আল্লাহ করাইলেন। এই একটা ভুলের কারণে আমি বাবা আদম 350 বছর কানলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। আর আদম নবী কেঁদে কেঁদে কি বলেছিল আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবী ডাক দিয়ে বলে বাবা
তোমার আব্বা একটা মাত্র ভুল করার কারণে 350 বছর ধরে কাঁদছে। আর আখির নবীর উম্মত যদি 1000 অন্যায় করে 1 সেকেন্ডও কান্দা লাগবে না। আখির নবীর উম্মত যদি ভুল করে, কোনো অন্যায় করে, ভুল করতে দেরি, মাফ করতে দেরি না, আমার আল্লাহ শুধু বলবে আল্লাহ আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলে বাবা শীষ, তোমার আব্বারে 350 বছর কান্দাইছে, আখির নবীর উম্মতের 1 মিনিটও কান্দাইবে না, শুধু ভুল স্বীকার করে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, আমার রব্বে কারীম মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কানতে কানতে চোখের পানি পড়ে পড়ে আদম আলাইহিস সালামের মুখের গোস্তগুলো খসে খসে পড়েছে। আদম আলাইহিস সালাম এমন কান্না কেঁদেছে আমার আপনার মতো নয়। আর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনার কথা মনে করে জান্নাতের বাগান ধরে যেখান থেকে গুনাহ করবে এইখান থেকেই যদি মাফ চায়, রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত কোন নবীর উম্মত পায় নাই, কোন নবীর উম্মতকে আল্লাহ দেওয়া হয় নাই, একমাত্র আখির নবীর উম্মতের এই পাওয়ার দেওয়া হয়েছে। যেখান থেকে 1000 গুনাহ করবে 3.5 মিনিটও কান্দা লাগবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বাবা শীষ আলাইহিস সালাম ডাক দে বলে বাবা বুঝলাম। আদম আলাইহিস সালাম বলে বাবা শীষ শোনো, ওই ভুলটা করা পর আমারে 350 বছর কাঁদছি, সারা পৃথিবী ঘুরাইছে। আর আপনি যত বড় অন্যায় করেন না কেন, যেখান থেকে যেখানে পাপ করবেন ওখান থেকেই মাফ চাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কিন্তু আদম আলাইহিস সালামের কানে ধরে গোটা পৃথিবী ঘোরাইছে। জোরে বলেন ঠিক কি না? আদম নবী ডাক দে বলে বাবা ওরে ওই নবী, আমি আদম একটা ভুলের কারণে রে আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিছে। আখির নবীর উম্মত 1000টা অন্যায় করলেও, 1000টা অন্যায় করলে, 1000টা ভুল করলেও কেউ ঘর থেকে বাইর করে দিবে না। আর আমি নবী হওয়ার পর, আমি নবী হওয়ার পর, আল্লাহর পয়গম্বর হওয়ার পর একটা ভুল করার কারণে আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আখিরি নবী উম্মত হওয়ার কারণে আপনি 1000টা ভুল করলে আপনাকে ঘর থেকে বাইর করবে না। 1000টা ভুল যদি করে ফেলেন কেউ আপনাকে ঘর থেকে বাইর করবে না। কিন্তু আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানতে পারে না, সহ্য করতে পারে না। আদম আলাইহিস সালাম কি জান্নাত থেকে বিতাড়িত, জান্নাত থেকে তাড়ায়া দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? কত দাম আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো গো। বলে বাবা শিশরে ওই নবীর 3য় নাম্বার গুণ, ওই নবীর উম্মতিরা 1000টাও যদি ভুল করে, 1000টাও যদি ভুল করে বউ থেকে আলাদা করবে না। এরে আমি তোর মারে নিয়ে সুখে সংসারে ছিলাম, আমি তোর মারে নিয়ে জান্নাতের মধ্যে সুখে শান্তিতে ছিলাম, একটা ভুলের কারণে তোর মারে ফেলাইলো জিদ্দায়, আমাকে ফেলাইলো ইরাকে, একজনরে ফেলাইলো ইরাকে, আরেকজনরে ফেলাইলো জিদ্দায়। এই পৃথিবীর মধ্যে একটা ভুলের কারণে আর আখির নবীর উম্মত যদি 1000টা ভুল করে গো, বউ থেকে তাদের আলাদা করা যাবে না। আরে আমরা তো অন্যায়, যদি মুসলমান যদি কষ্ট লাগে গো, সারাদিন আপনি কষ্টের মধ্যে অফিস করেছেন, ব্যবসা করেছেন, বাড়ি এসে বিবির কাছে শুয়া শুয়া মনের দুঃখটা বলতে পারবেন, বিবিরে আজকে অফিসে কষ্ট করেছি, আজকে মাঠেই কষ্ট করেছি, বাজারেই কষ্ট করেছি। আদম নবীর পাশে বউটাও নাই, কার কাছে মনের দুঃখ বলবে? বউরে ফেলাইছে এক দেশে, স্বামীরে ফেলাইছে এক দেশে। আখির নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত দাম আপনারে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন একটু? আমরা যাদের বিবি আছে সারাদিন ক্লান্ত, শ্রম দিয়া
একটু বাড়িতে যখন যায় বিবির কাছে যায় মনের দুঃখ কইলে অনেক ঠান্ডা হয়। মনের দুঃখ বিবির কাছে বলে, বিবি আপনার কাছে বলবে। আদম আলাইহিস সালাম কার কাছে দুঃখের কথা বলবে? সারাদিন কাঁদতেছে, অজার নয়নে কাঁদতেছে, আল্লাহ মাফ কর, রব্বানা জালামনা, এ আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্তে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবী সারাদিন কান্দে, আলাইহিস সালাম সারাদিন কান্দে। কেউ কারুর সাক্ষাৎ নাই, কেউ কারুর সঙ্গে সাক্ষাৎ নাই। ও মুসলমান শোনো গো, আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, কেন আমি ওই নবীর ওয়াজ করি? শোন, ওই নবীর উম্মতের এত পাওয়ার, এত ক্ষমতা, আমি একটা ভুল করার পর তোমার মারে ফেলাইলো এক দেশে, আমারে ফেলাইলো এক দেশে। আর ওই নবীর উম্মতিরা হাজারটা অপরাধ যদি করে গো, ভুল যদি করে, বউ থেকে স্বামীরে জুদা করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, আমি একটা ভুলের কারণে গো তোর মায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে, আমার পণ্যের কাপড় খুলে নিছে। ও যুবকেরা, নবীর উম্মতেরা শোন, আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ রে, একটা ভুল করার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে। আমার কাপড় তো নিছেই নিছে, তোর মার কাপড়টাও নিছে। আখিরি নবীর উম্মতিরা হাজার অন্যায় করলে তাদের পণ্যের কাপড় খুলে নেয় না। দেখবেন আমার দেশে যদি কোনো পাগল যদি ল্যাংটা থাকে, তারে জোর করে কাপড় পরানো হয়। আর আদম নবীর পণ্যের কাপড় আল্লাহ নিজেই কেড়ে নিছে রে ভাই, জোরে বলেন ঠিক কিনা? এরপরও যদি আমার নবীর সমালোচনা করে মুনাফিক, তোর মতো মুনাফিক এই নবীর উম্মত হওয়ার যোগ্য নয়। তোর মতো মুনাফিক রাসূলুল্লাহ দিদার পাওয়ার যোগ্য নয়। কারণ তুই যে পৃথিবীর মধ্যে একটু বোঝা উচিত ছিল যে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে তোর কাপড় মানুষে পরিয়ে দেয়। আর আদম নবী হওয়ার পরেও ভুল করার পরে আদম আলাইহিস সালামের পণ্যের কাপড় খুলে নিছে আমার আল্লাহ। সুতরাং ইহা দ্বারাও সেই নবীর প্রশংসা না করে যারা অন্য নবীর প্রশংসায় আপনার মাতাল হয়ে যায়, যারা অন্য নবীর প্রশংসা নিয়ে ব্যস্ত থাকে, আমার নবীর সমালোচনা করে, এদের মতো মুনাফিক আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার না তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, এই যে মুনাফিকদের আয়াত। না শব্দের অর্থ মানুষ, এই মানুষ না ঈমান, মানুষ যে চোর আছে, বাটপার আছে। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার না তোর ঈমান আনছে। চোর আছে, ঈমান চোর, দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগায়া মঞ্চের মধ্যে বসে নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর উপরে কষ্ট দেয়, নবীর বিবিদেরকে নিয়ে কটূক্তি করে, নবীর আহলে বায়াতরে নিয়ে যারা কটূক্তি করে, বুঝতে আর বাকি নাই এরা হলো আবু জেহেলের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? যেমন আবু জেহেল বুঝতে পারে নাই আমার চাচা ভাতিজা চিন্তা করে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে কেমনে নবী হয়? সে তো নবী হয় না, তার বাপ নাই, তার মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়? ওই আবু জেহেলের খালাতো ভাই যারা, তারা এই দুনিয়ার মধ্যে রাসূলকে নিয়ে কটূক্তি করে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য আখিরি নবীর এত দাম, আখিরি নবীর এত শান, আখিরি নবীর এত মর্যাদা। বিনা চাওয়ায়, বিনা দরখাস্তই এই আখিরি নবীর উম্মত হতে পেরে আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য। এই জন্য আল্লাহর দরবারে অসংখ্যবার শুকরিয়া আদায় করি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, তুমি তোমার রব্বে কারিমের কাছে বলো আমি নবী হতে চাই না, আমার যেন ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর উম্মতের এত দাম, আমি নবী হয়ে হবে কি? এই নবীর উম্মতের যদি এত দাম হয়, এই নবীর উম্মতের যদি এত মর্যাদা হয়, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে একটা দাবি করব,
আপনি রব্বে কারিমের কাছে দোয়া করেন আমার আল্লাহ যেন এই নবীর উম্মাত হিসেবে আমারে কবুল করে। আমি নবী হতে চাই না, নবীর উম্মাত হয়ে দুনিয়া আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর নামে হইয়া যাও কুরবান বিশ্বের মুসলমান, নবীর নামে হইয়া যাও কুরবান। তোমরা নবীর নামে হইয়া যাও কুরবান বিশ্বের মুসলমান, নবীর নামে হইয়া যাও কুরবান। আওয়ালে আখেরে নবী জাহিরে বাতেনে নবী গো। ওরে নবী লাগবে বিপদের বেলায়, হায় হায় নবী লাগবে হাসরের ময়দান বিশ্বের মুসলমান, নবীর নামে হইয়া যাও কুরবান। তোমরা নবীর প্রেমে দিয়া দাও মোর জান বিশ্বের মুসলমান, নবীর নামে হইয়া যাও কুরবান। আমার নবী রাজি হইলে পারে আমার আল্লাহ খুশি তার পরে। আমার নবী রাজি হইলে পারে আমার মৌলা রাজি তার পরে গো। কঠিন দিনে থাকবে না তার ভয়, হায় হায় কঠিন দিনে থাকবে না তার ভয় বিশ্বের মুসলমান, নবীর নামে হইয়া যাও কুরবান। তোমরা নবীর প্রেমে দিয়া দাও মোর জান বিশ্বের মুসলমান, নবীর প্রেমে হইয়া যাও কুরবান।